বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে, তার ভিতরে যদি নবীর আদব না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি, এর বেশি মনে করতে পারি না। রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার একটা সুইপার যদি তার কলিজায় নবীর প্রেম করছে, আর আল্লাহ রাসূল ওই মসজিদে নববীতে গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছেন, মানে যুদ্ধে পাওয়া মাল, সেটা ডিস্ট্রিবিউট করতে গিয়ে কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম, রেশন দেওয়ার মতো, মানে যার সদস্য সংখ্যা বেশি তাকে বেশি দিচ্ছেন, যার সদস্য সংখ্যা কম তাকে। আল্লাহ রাসূল জানেন কার কত মেম্বার। এখন ওটা লক্ষ্য করছিল, ওইটা দেখে ও তসবিহ পড়তে পড়তে উঠে চলে আসলো, এসে আল্লাহর রাসূলের দিকে তর্জন গর্জন করে বলল, আপনি ইনসাফ করুন। সে তখন আরো রেগে গিয়ে বলল, আল্লাহ সে দাঁড়িয়ে আপনি আল্লাহকে ভয় করুন। হুজুর কিন্তু রাগেননি। হুজুর বললেন, দেখো আমি আল্লাহর প্রতি তো ভয় দেখাতে এসেছি, আমি যদি আল্লাহকে ভয় না করি, আমার চেয়ে পৃথিবীতে আল্লাহকে ডরনেওয়ালা আর কে আছে। তখন আর কোনো জবাব দিতে না পারে, দেখবেন জবাব যখন আর দিতে পারে না তখন তার আরো রাগ হয়। সে তখন রেগে রসুল পাকের দিকে পিছন করে একদম খটখট করে মসজিদ থেকে বেরিয়ে যেতে লাগলো। যখন বেরিয়ে যাচ্ছে, ওখানে হযরত উমর ছিলেন। কে? ওনার কোষ থেকে তরবারি বার করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দেন, এখনই ওর আমি গর্দানকে উড়িয়ে দিই। আল্লাহ রসুল বললেন যে না, বললেন ওকে দেখে রাখো, এরই নাসাল থেকে একটি বংশ জারি হবে, কিয়ামত পর্যন্ত এই বংশ থাকবে, শেষ হবে না। এরা এত বেশি বেশি নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে। কাদের নামাজ? আপনাদের না, আপনাকে বলছেন না, সাহাবী উমরকে বলছেন যে এদের তুলনায় সাহাবীদের নামাজকে হালকা মনে হবে। এত বেশি রোজা রাখবে, এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কম মনে হবে। এরা এত সহি মাখরাজের সহিত তেলাওয়াতে কোরআন করবে, এদের মাখরাজের তুলনায় তোমাদের মাখরাজকে সহি মনে হবে না, কিন্তু ওদের কোরআন হুলকুমের নিচে নামবে না। ওরা এত বেশি বেশি ইবাদত করবে, এদের ইবাদতের তুলনায় তোমাদের ইবাদতকে কম মনে হবে। এরা এত বেশি বেশি নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অর্থাৎ সাহাবীর নামাজকে হালকা মনে হবে। আর তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, আর তারা দ্বীন থেকে, ধর্ম থেকে, ঈমান থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়।